আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো ভিডিওটার একটা কারণ হচ্ছে কি সেটাও বলবো। এই দেখেন গাছগুলা, মাশাআল্লাহ। এখানে সাদা ফুল লাগাইছি, লাল ফুল একটা লাগাইছি, ওইটা উঠে গেছে, ওইটা উঠে গেছে। এখানে আপনার নারিশ শাকের গাছ আছে, প্লাস মাশাআল্লাহ একটা কদু গাছ আছে, এটা 22 লম্বা হয়ে গেছে। নিচে আমরা ওই বরবটি যেটা বলি ওইটাও আছে, একদম ফ্রেশ সেগুলা। তো একটু কাদা মাটি হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল হয়তো বা, ওই জানান না। তো এই যে উপরে দেখেন মাশাআল্লাহ, লাউ গাছের মাথা আসি চলে আসছে এখানে। তো ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে কি, এক ভাই আমাকে কমেন্টে লিখছে যে এখানে হচ্ছে আপনার এই সিলেট একটা ইয়া বলে, মানে মোটা, এটা ডুগি বলে আর কি। আমি অ্যাকচুয়াল নাম জানতেছি না, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখতেছেন এই ছোটো ছোটো দানাগুলো আর কি, এইগুলা ডুগি বলে আর কি আপনার। তো মাশাআল্লাহ সবগুলো উঠে গেছে। তো এটা হচ্ছে নারিশ পাতার বাগান, প্রচুর পরিমাণে নারিশ শাক আছে, দেখছেন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার এক ভাই বলছে যে আমি এই পোস্টটা করছিলাম মূলত ইয়ে নিয়ে, আপনার পোস্টটা মূলত করছিলাম যে শর্টে। তো উনি লিখছে যে আমার বসের কথা নাকি ভুল। আমি বলছিলাম ওনাকে, মানে ওই পোস্টে শর্টের মধ্যে লিখছিলাম যে অন্যের ভিটাতে কখনো একটা ফুলের গাছও লাগাতে যাবেন না আপনি। কিন্তু মাশাআল্লাহ এখানে দেখেন আমি কতগুলা গাছ লাগাই ফেলছি, লেবু গাছ, কাঁঠাল গাছ, মানে এগুলো শেষ নাই। আর পেঁপে গাছ লাগাইছি প্রায় 10টার মতো, একটা মারা গেছে। দেখেন অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো হাইব্রিড, এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এখানে আম গাছ, লিচু গাছ এগুলো আছে। তো সব কিছু রোপণ করছি, নারিশ পাতা এখানে পর্যন্ত চলে আসছে আপনার সবগুলা। আর এ হচ্ছে পেঁপে চারাগুলা। তো দেখতেছেন আশা করি সবাই। তো এই একটা লাস্ট কাঁঠাল গাছ আছে। আর এখানে হচ্ছে কলার বাগান, জি9 কলা। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে জি9 কলা বলে এটা। এখন মূল টপিকে আসি। তো আমার আরও কিছু আছে ঘরের ভিতরে, ইনকিউবেটর, হোয়াইট জায়ান্ট কয়েল, তারপর অনেকগুলো কুকু পাখি। তো এগুলো আসলে করে লাভ নেই ভাই, বুঝছেন? মানে অন্যের জায়গায় এসব করে কোনো লাভ হবে না। আপনি যতই করবেন না, দেখবেন যে আপনার লসই চলে আসে, লসই হবে দিন শেষে, কোনো লাভ হবে না এগুলা। কারণ এটা আপনার জায়গা না, অন্যজনের জায়গা। আশা করি বুঝতে পারছেন। কারণ অন্য জায়গায় একটা ফুল গাছ লাগাইলেও ওইটা আপনার কখনো হবে না। আর মনটা ভালো নাই তেমন একটা, তো সবাই দোয়া করুন আমার জন্য। শরীরটা ভালো না তেমন, একটু কোলেস্ট্রল হয়ে গেছে। তো দেখেন আম গাছগুলো, জাম গাছগুলো কত লম্বা হয়ে গেছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো যিনি মালিক এখানের, উনি হয়তো বা খাইতে পারবে না, উনিও খাইতে পারবে না, কারণ উনি লন্ডনে থাকে। তো যাই হোক, ওইটা নিয়ে আফসোস করে লাভ নাই। তো আমিও 2-3 মাস পরে এখান থেকে চলে যাব। এইগুলো চুরবাটুরা খাবে আর কি। আপনাদেরকে যেটা বলছিলাম, সুগলকুর, চুরবাটফার সবগুলো এখানেই আছে, সব চুর এখানে, সব চুরের মাঝখানে আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লং করে ফেললাম। আর আপনাদেরকে একটু আমি ইনকিউবেটরটা দেখে আসি আর পাখিগুলো দেখে আনি। এটা মাদিটা হাসা ডুবাই রাখছি আমি, আর ওদের বাচ্চা হচ্ছে এখানে দুইটা টিরা কুকুর হচ্ছে, আর দুইটা হচ্ছে দল কুকুর বাচ্চা। নেক্সট হচ্ছে আমার এই শিকারি কুকুরটা, মন খারাপ হতো বা। তো এ হচ্ছে দল কুকুর, এইটাই আর কি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।